শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুধু ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025 পরীক্ষার তারিখ 13 মে 2025, অর্থাৎ আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়া এর প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান ছিল 45। এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা প্রথম যে প্রশ্নটি থাকে বাংলা, এখানে প্রথম থাকে রচনা লিখুন যে কোনো একটি। এখানে দুইটি রচনা থাকে, যে কোনো একটি রচনা লিখতে হয়। এখানে প্রথম যে রচনাটি রয়েছে ক নম্বরে ষড়ঋতু আর খ নম্বরে রয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। এই দুইটির মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে। এরপরে 2 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন। এখানে বিপরীত শব্দ ক নম্বরে রয়েছে ঐচ্ছিক, এর বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক। খ নম্বরে রয়েছে প্রাচ্য, এর বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য। গ নম্বরে রয়েছে ধার্মিক, এর বিপরীত শব্দ হবে অধার্মিক বা পাপী। এরপরে ঘ নম্বরে রয়েছে ঘর্ষ, এর বিপরীত শব্দ হবে বিষাদ বা দুঃখ। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটি ছিল বাংলা স্বরবর্ণ কয়টি ও কী কী, এর উত্তর হবে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি রয়েছে, যথা স্বর, সরিয়া, উৎসই, দীর্ঘই, উৎসৌ, দীর্ঘৌ, রি, এ, ওই ও উ। এই 11টি হচ্ছে বাংলা স্বরবর্ণ সংখ্যা। এরপরে ইংরেজি প্রশ্ন সমাধান। এখানে 4 নম্বরে যে ইংরেজি প্রশ্নটি ছিল রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিলেজ মার্কেট অথবা মাই ফেভারিট বুকস, যে কোনো দুইটির মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এর পূর্ণমান ছিল 7। এরপরে ইংরেজি 5 নম্বর প্রশ্নে যে ছিল ট্রান্সলেট ইনটু বাংলা টু ইংলিশ। এখানে বাংলা দেওয়া রয়েছে, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে আমার বয়স 18, এর ট্রান্সলেট হবে আই অ্যাম 18 years old। এরপরে খ নম্বরে যে প্রশ্নটি ছিল আমাদের একটি গরু ছিল, এর ট্রান্সলেট হবে উই হ্যাড এ কাউ। আমাদের একটি গরু ছিল। এরপরে গ নম্বরে রয়েছে সমুদ্রের পানি নীল, এর ট্রান্সলেট হবে দ্য সি ওয়াটার ইজ ব্লু। সমুদ্রের পানি নীল। এরপরে ঘ নম্বরে রয়েছে সে ভালো গান গায়, এর ট্রান্সলেট হবে হি সিংস ওয়েল। সে ভালো গান গায়। এরপরে ইংরেজি বিষয়ে 6 নম্বরে যে প্রশ্নটি ছিল মেক সেন্টেন্স। এখানে সেন্টেন্স একটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এই সেন্টেন্স সেই ওয়ার্ডের অনুযায়ী একটি সেন্টেন্স তৈরি করতে হবে ইংরেজিতে। এখানে প্রথমে রয়েছে এই নম্বরে ট্রুথ, এই ওয়ার্ডটি দেওয়া রয়েছে, এই ট্রুথ ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে প্রথমে এই নম্বরে রয়েছে টেল মি দ্য ট্রুথ। এরপরে বি নম্বরে রয়েছে এগ্রিকালচার, এর মেক সেন্টেন্স হবে দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ বেসড অন এগ্রিকালচার। এরপরে সি নম্বরে রয়েছে ওয়েদার নিয়ে একটি মেক সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে উত্তরটি হবে দ্য ওয়েদার হিয়ার ইজ হট। এরপরে ডি নম্বরে রয়েছে ইন্ডিপেন্ডেন্স, এর মেক সেন্টেন্স হবে সি ডাজন্ট শো মাচ ইন্ডিপেন্ডেন্স। 7 নম্বরে রয়েছে গণিত অংশ। এখানে 2টি গণিত থাকবে, এর পূর্ণমান থাকবে 5 করে 10। 7 নম্বর যে গণিত প্রশ্নটি রয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে। সমাধানে দেওয়া রয়েছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং বাগানের প্রস্থ হচ্ছে 40 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। এখানে দৈর্ঘ্য যে 60 মিটার গুণন প্রস্থ হচ্ছে 40 মিটার, 60 এবং 40 গুণ করলে আসবে 2400 বর্গ মিটার। এরপর রয়েছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 60 যোগ 2 গুণন 2 মিটার, এখানে আসবে সমান 64 মিটার। এবং রাস্তা সহ বাগানের প্রস্থ আসবে 40 যোগ 2 গুণন 2 মিটার সমান 44 মিটার।
অতএব রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল 64 গুণন 44 বর্গ মিটার। এখানে 64 এবং 44 গুণ করলে আসবে 2816 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, এখানে রাস্তার ক্ষেত্রফল 2816 থেকে 2400 বিয়োগ করতে হবে, আসবে 416 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যদি a = 3 এবং b = -5 হয় তবে a² - 7ab - 5b² এর মান কত? এখানে দেওয়া রয়েছে a = 3 এবং b = -5। প্রদত্ত রাশি a² - 7ab - 5b², এখানে a এর মান হচ্ছে 3, এরপর a² - 7 এর মান হচ্ছে 3 গুণন b এর মান হচ্ছে -5 মাইনাস এখানে 5 এবং b এর মান হচ্ছে -5, এরপর স্কয়ার, এখানে 3 গুণ করলে আসবে 9, এরপর 7 3 5 এখানে গুণ করলে আসবে 105 মাইনাস এখানে দুইটি গুণ করলে আসবে 125, এরপর 9 105 যোগ করলে আসবে 114 মাইনাস 125, 114 থেকে 125 বিয়োগ করলে আসবে -11। এটি হচ্ছে -11 হচ্ছে অ্যান্সার। এরপরে 9 নম্বরে রয়েছে সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞানের পূর্ণমান হচ্ছে 5টি সাধারণ জ্ঞান থাকবে। এখানে প্রত্যেকটি পূর্ণমান হচ্ছে 1 করে, টোটাল হচ্ছে 5 মার্ক। এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে 7 আপ এর কোন গ্যাস থাকে? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড থাকে, এর মূল হচ্ছে CO2। এরপর খ নম্বরের প্রশ্নটি ছিল আয়োডিনের অভাবে কী রোগ হয়? এর উত্তর হবে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। এরপরে গ নম্বরের প্রশ্নটি ছিল পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী কোন গ্যাস? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য পৃথিবী উষ্ণতার জন্য দায়ী। এরপরে ঘ নম্বরের প্রশ্নটি ছিল CPU এর ফুল মিনিংস কি? এর ফুল মিনিংস হচ্ছে CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি প্রশ্ন ছিল রংধনুতে কয়টি রং রয়েছে ও কি কি? এখানে রংধনু উত্তর হবে রংধনুতে 7টি রং রয়েছে, যথা আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, নীল ও বেগুনি। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় এক্সাম টিজের সাথেই থাকুন।